নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আহ, একদিকে ভীষণ জরুরি বলে আমার মনে হয়, আর অন্য দিক থেকে ভীষণ ডেলিকেট এবং আপনাদের কাছে একটু কন্ট্রোভার্সিয়ালও মনে হতে পারে। কিন্তু আমার মনে হয় যে এগুলো নিয়ে আলোচনা করা জরুরি। তো এটা একটা ভ্যালেন্টাইন উইক চলছে এবং ভ্যালেন্টাইন উইকসে আমরা প্রচুর মিম দেখতে পাবো, প্রচুর হাসাহাসি দেখতে পাবো। বাট এটা তো ঠিক যে এই যে বিভিন্ন ডে, ভ্যালেন্টাইন্স ডের যে উইকটা, সেটা কিন্তু টিনেজার যারা ছেলে মেয়ে, টিনেজার বাচ্চা নতুন নতুন প্রেম করছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদের উপর কিন্তু একটা প্রভাব সৃষ্টি করে এই যে বিজ্ঞাপনী চটক রয়েছে এই দিনগুলোকে কেন্দ্র করে। এই চটকটা একদিকে প্রেম সম্পর্কে কিন্তু একটা আলাদা একটা ধারণা তৈরি করে, যেটা ভীষণ কালারফুল, ভীষণ ভীষণ কী বলবো, ভীষণ গ্ল্যামারাস এবং সেই সঙ্গে ভীষণ কস্টলিও। এবং আমরা বিভিন্ন বিজ্ঞাপনে এর আগে দেখেছি যে প্রচণ্ড পিয়ার প্রেশার, একটা ভালো জায়গায় যাওয়া, একটা ভালো জায়গায় ডেটে যাওয়া, ভালো কিছু কিনে দেওয়া, ভালো কিছু গিফট, ভালো চকলেটস ইত্যাদি ইত্যাদি। তো এই পিয়ার প্রেশারটা বাচ্চাদের উপর তো ভালো রকমের কাজ করে। তো তাদেরকে বলবো যে আমার মনে হয় যে সত্যিকারের ভালোবাসা আসলে এতটা গ্ল্যামারাস, এতটা কস্টলি নাও হতে পারে এবং ছোটোখাটো জায়গায় গিয়েও প্রেম করা যায়। এটা গেল ১ নাম্বার। আর ২ নম্বর হচ্ছে যে জীবনসঙ্গীর সাথে বা যার সাথে তুমি প্রেম করছো সো কল্ড, এবং সেটা লং টার্মের জন্য হোক, শর্ট টার্মের জন্য হোক, বা তোমার ফিউচার প্ল্যান, মানে এই বয়সে তো কেউ আর বিয়ে করবো এরকম প্ল্যান করে সম্পর্ক তৈরি করে না, বা অনেকে জানেও না যে আদৌ এই সম্পর্কটা কোথায় যাবে, এগোবে কি এগোবে না। বাট যাকে তুমি জীবনসঙ্গী বলে ভাবছো বা জীবনসঙ্গী বানাতে চাইছো, সেই পার্টনারকে আমার মনে হয় যাচাই করে নেওয়া জরুরি। এবং এই যাচাই করা বা এই জানা বোঝার যে প্রক্রিয়াটা, তাতে কতদূর আমি এগোবো বা কতদূর আমি এগোবো না, সেই সিদ্ধান্তটাও কিন্তু আমাদেরকে একটু ভেবেচিন্তে এবং বুঝে নিতে হবে। কারণ এই বয়সে আমরা একটু ইম্পালসিভ থাকি, আমাদের ইমোশন একটু বেশি থাকে, আমরা অনেক সময় আবেগে ভেসে গিয়েও ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু পরবর্তীকালে আমাদের কিছু হয়তো করার থাকে না। সুতরাং যদি একটা সম্পর্কে তোমাকে তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে বা তোমার পছন্দের বিরুদ্ধে অনেক কিছু করতে হচ্ছে সেই মানুষটাকে ধরে রাখতে গিয়ে, তাহলে হয়তো সেটা খুব একটা হেলদি টার্মস তোমরা তৈরি করছো না। এবং থার্ড যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেইটা হলো সেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে। তো সেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে আমি কোনো মোরালিটির দিকে এখানে যাব না, কিন্তু আমি একটা জিনিস অবশ্যই বলবো যে একটা বয়সের বিষয় অবশ্যই আছে এখানে, এবং সেক্সুয়াল রিলেশনশিপে এগোবে কি এগোবে না সেই সিদ্ধান্ত দুজনকে ভালো করে বুঝে তবেই এই সিদ্ধান্তগুলো নিও। কারণ এই সিদ্ধান্তগুলো ইম্পালসিভ হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু অনেকটা ভোগান্তি হয়তো তোমাদেরকে পোহাতে হবে। ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে সেফ সেক্স প্র্যাকটিসেস এবং প্রোটেকশনের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আনপ্রোটেক্টেড সেক্স কিন্তু টিনেজ প্রেগন্যান্সির একটা রিস্ক থাকে, এবং এরকম অনেক ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রেগন্যান্সি চলে আসার পর আমি কি করব আমি বুঝতে পারছি না, এরকম করে করে সময় নষ্ট করে ফেলছি। তারপরে কিন্তু তোমার হেলথ হ্যাজার্ডস বা তোমার মানে শারীরিক ক্ষতি হওয়ার, তোমার জীবন নিয়ে টানাটানি এই ধরনের সমস্যা হতে পারে। সুতরাং যদি এক তো সেক্সুয়াল সম্পর্কে যাওয়ার আগে ভেবে নিতে হবে যে এটার কিন্তু কিছু কনসিকুয়েন্সেস আছে। যদি সে কনসিকুয়েন্সেস হয় তাহলে আমি কিভাবে হ্যান্ডেল করব, যদি আমি হ্যান্ডেল করার মতো যথেষ্ট কেপেবল না হই তাহলে আমি অবশ্যই এখনই সেক্সুয়াল সম্পর্কে এগোবো না। কারণ এরকম তো নয় যে সব কিছু এই ভ্যালেন্টাইন্স ডেতেই করে ফেলতে হবে, জীবনে তো সময় এখনও পড়ে আছে। সুতরাং ভালোবাসার সম্পর্কে ধীরে সুস্থে এগোনোই ভালো। যদি সেক্সুয়াল সম্পর্কে এগোচ্ছ অবশ্যই প্রোটেকশনের কথা মানে ভেবে রাখতে হবে। কারণ আমাদের দেশে যেহেতু যৌন শিক্ষা বা
সেক্স এডুকেশন সেরকমভাবে হয় না। বহু ছেলেমেয়ে আছে যারা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা প্রেগনেন্সি রিস্কের কথা ভালো মতো জানেও না। সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশনের কথা অবশ্যই জানতে হবে। এগুলো কিন্তু জেনে তবেই সেক্সুয়াল রিলেশনশিপে এগোতে হবে। এবং আর একটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বিফোর এজ 18, যদি 18 বছরের নিচে সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে সেটা কিন্তু পক্সো আইনের আওতায় পড়ে যায়। সুতরাং তুমি বা তোমার পার্টনার কারোর যদি বয়স 18-র নিচে হয় এবং এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ভিত্তিতে পরবর্তীকালে যদি একজন আরেকজনকে কমপ্লেন করে অথবা তার অভিভাবকরা যদি কমপ্লেন করে, সেক্ষেত্রে কিন্তু তুমি পক্সো আইনের পক্সো আইনের আওতায় পড়ে যাবে। সুতরাং পার্টনার যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে সেক্সুয়াল সম্পর্ক অ্যাভয়েড করে যাওয়াই ভালো। বাকি এই বয়সটা জীবনসঙ্গী আসবে, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ তৈরি হবে, ঘুরতে যেতে ভালো লাগবে, পছন্দ হবে, চিঠি লেখা হবে, গিফট দেওয়া হবে, কফি খাওয়া হবে, সব কিছু ঠিকঠাক। কিন্তু কোনো পিয়ার প্রেশারে কোনো কাজ করা যাবে না, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সেফ সেক্স প্র্যাকটিসেস এবং রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার অ্যাভয়েড করতে হবে। সেই জন্য প্রোটেকশনের ব্যাপারে অবশ্যই ভালো মতো নিজেদেরকে জানতে হবে এবং সেটা পার্টনারের সাথে বুঝে নিতে হবে এবং ইনশিওর করতে হবে যেন ওই সেক্সটা আনপ্রোটেক্টেড সেক্স না হয়।